আমাদের সাথে আসলে এখন পর্যন্ত কোনো কেউ যোগাযোগ করে নাই, কিন্তু আমাদের এই যে আজকের আমরণ অনশন কর্মসূচি, এটা হচ্ছে যে আমাদের দাবি না আদায় আসলে চলবে। আমরা ওই জায়গায় আসলে প্রতিজ্ঞ। এখন এখানে অনেক রোদ, আমাদের একজন অসুস্থ হয়ে পড়েছে কিন্তু এবং আরো অনেক মহিলা আপু অসুস্থ, গতকাল থেকে অনশন কর্মসূচিটা আছে। আমরা শারীরিক ভাবে হয়তো মানসিক ভাবে আমরা দুর্বল না। আমাদের যে দাবি, একটাই দাবি, মাসুদের অবশ্যই চালাতে সমর্থন জানানো এবং মাসুদের পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবো। আচ্ছা, অন্যান্য সময় যখন হামলা মামলা বা হল বন্ধ করেছে, সেখানে আমরা দেখি ছাত্রলীগের হাতটা করি। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আসলে আমরা সবাই জানি যে এই দেশে ছাত্রলীগ আর ছাত্র দল তারা বড় রাজনৈতিক সংগঠন, বিএনপি, আওয়ামী লীগ বলে। এখন লীগ নাই, কিন্তু লীগের জায়গাটা যদি দল এসে দখল করতে চায়, এটা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ কখনোই মেনে নেবে না। তাদের এই হচ্ছে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি, আমাদের আমরণ অনশন, যে কোনো ক্যাম্পাসকে আর কখনো কোনো দল তাদের পারপাস সার্ভ করার জন্য ব্যবহার করতে পারবে না। এখানে শিক্ষার্থীরা তাদের অধিকার নিয়ে সম্মানের সাথে থাকবে, এখানে কোনো দলীয় পারপাস সার্ভ করা যাবে না এবং এখানে কোনো সন্তানদের স্থান দেওয়া হবে। আচ্ছা, পরবর্তী আসলে কি পদক্ষেপ নিচ্ছেন আপনাদের? আসলে এখন পর্যন্ত যে দাবি বা পরবর্তী কি পদক্ষেপ চাই? কুয়েটের ভিসি মাসুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে এবং আমাদের 1টা বাজে সংবাদ সম্মেলন আছে। আমরা সামনের দিকে ব্লকেট কর্মসূচির দিকে যাব। সেক্ষেত্রে আমাদের একটাই দাবি যে কুয়েটের দলান্ধ ক্ষমতালোভী ভিসি মাসুদকে অবশ্যই এবং অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। তাহলে আবারও কুয়েট একটা স্বৈরাচার প্রতিষ্ঠান হবে, সেখানে সন্ত্রাসীরা বারবার আক্রমণ চালাবে। কুয়েটে না, যখন তাদের স্বার্থে আঘাত লাগবে কুয়েটের মতো তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করবে। আজকে কুয়েটে, কালে ঢাকা ইউনিভার্সিটি, কালকে বুয়েটে, এইভাবে পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়ার মাধ্যমে আবারও ধীরে ধীরে নতুন নয়া ফাঁসিবাদের আবারও প্রতিদিনই বাংলাদেশে তৈরি হতে পারে। সে জায়গা থেকে আমরা চাই বিচার করে আমরা চাই কুয়েট ভিসি পদত্যাগ করুন, আমাদের বাংলাদেশে আর কোনো ফাঁসিবাদ তাদের উঠতে না পারুক, নতুন করে কোনো ফাঁসিবাদ তৈরি না হোক। আমরণ অনশন করছি, তাদের দাবি করবে তাদের সাহায্য করে এবং তার নিজেদের শিক্ষার্থীকে হয়রানির শিকার করে। গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রদের হামলা করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বারবার বলা হলো। পরবর্তীতে যখন বিচার করতে বলা হয়, তিনি 60 বহিষ্কার করেন, যার মধ্যে সাধারণ শিক্ষার্থী ছিল। এভাবে বারবার তার যদিও এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব ছিল তার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, তার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখা। সেখানে তার শিক্ষা প্রতিষ্ঠানে হামলা হয়, হামলাকারীদের পক্ষ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে নানাভাবে হয়রানি করে। এ ধরনের বাংলাদেশে আমরা কখনো চাই না। আওয়ামী লীগ ছিল, তারই পিছু ছিল, তারই ছাত্রলীগ ছিল। ছাত্রলীগ দায় করেছে, তাদের পিছু তাদের সাহায্য করছে, তাদের নিরাপত্তা দিয়েছে। আর নিরাপত্তা না দিয়ে আমরা চাই না নিজের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার রক্ষা করতে দেবে, হয়রানি করবে এবং শিক্ষার্থীদের গবেষণা তা না করে তাদেরকে এখন আমরণ অনশনে বসতে হয়েছে। গত 2 দিন ধরে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছিল, এর মধ্যে 2-3 জন অলরেডি ভর্তি আছে। আমরা তাদেরকে সংহতি জানিয়ে গতকাল সন্ধ্যা থেকে এখানে আমরণ অনশনে বসেছি, এর মধ্যে অলরেডি 2 জন অসুস্থ হয়ে গেছে। আমরা আমরণ অনশন করবো আমার ভাইরা আমরণ অনশন করবো। তাদের দাবি শুধু তাদের নিজেদের যদি সব শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, সেই ছাত্র সন্ত্রাস রাজনৈতিক হবে। আমরা রাজনৈতিক হবে, তারা